হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সাম কর্নার। আজকে তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওটার ব্যাপারে যেটা বলতে চাই সেটা হলো তোমাদের আপকামিং যে টিআরএলএম-এর তোমাদের জিডি অ্যান্ড পিআইটা রয়েছে, প্লাস এলডিসির এক্সাম রয়েছে আমাদের হাইকোর্টের, প্লাস কম্বাইন 3ও পোস্টপোন্ড হয়েছে, সো আগামীতে সেটারও এক্সাম রয়েছে। তো সবগুলি এক্সামের জন্যই কিন্তু আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ কি এটা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড। আর তোমরা সবাই জানো যে প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ওয়েটেজটা অনেকটাই বেশি থাকে, ঠিক আছে। আমাদের চ্যানেলের মধ্যে আমরা আগে জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আপলোড করেছিলাম লাস্ট। এখন এই ভিডিওটার মধ্যে জুলাইয়ের পর আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর সবগুলি মাসের কিন্তু কম্বাইন্ড কারেন্ট অ্যাফেয়ার্স একসাথে আলোচনা করা হয়েছে তোমাদের সুবিধার্থে, যাতে করে তোমরা একটা ভিডিওতেই সবগুলি একসাথে পেয়ে যাও, ঠিক আছে। এটার মধ্যে ডিটেলসে যেরকমভাবে আলোচনা করা হয়েছে তেমনি লাস্টে কিন্তু তোমাদের জন্য এমসিকিউর মতো দেওয়া হয়েছে, ঠিক আছে। তার জন্য তোমরা আগের যেগুলি ছিল সেগুলিও রিভাইজ করতে পারবে, পাশাপাশি নতুন যেগুলি আছে সেগুলি এমসিকিউ ফরম্যাটেও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো আজকের ভিডিওটা তোমাদের এক্সামের জন্য খুব খুব ইম্পর্ট্যান্ট। সবাই অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখবে এবং মানে কি কি ব্যাপারে আলোচনা করা হয়েছে সেগুলি একটু ভালো করে ফলো করবে। আর যেটার ব্যাপারে এখানে বলা হয়নি সেটাও আমি বলে দেব, তোমরা সেটাও একটু দেখে নেবে ভালো করে। তো চলো আজকে ভিডিওটা শুরু করছি। ফার্স্টে দেখে নাও তোমাদের কি আছে। গভর্নমেন্ট স্কিমস লাইক পিএম স্বনিধি যোজনা এইমস টু মেক পিপল সেলফ রিলায়েন্ট। তো আমাদের যে গভর্নমেন্টের স্কিম চলছে, যে এটা তোমাদের ইউনিয়ন গভর্নমেন্টের একটা স্কিম চলছে, যেহেতু এখানে পিএম স্বনিধি বলা হয়েছে তার মানে হলো প্রধানমন্ত্রী স্বনিধি স্কিম, ঠিক আছে। সো এটার ব্যাপারে কি বলা হয়েছে এখানে দেখো। আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন মেয়র দীপক মজুমদার। তাহলে এখানে আমরা একটা শর্ট কোয়েশ্চেন কি পেয়ে গেলাম, যে আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র কে আছেন? দীপক মজুমদার, ঠিক আছে। আরেকটা জিনিস হলো কি, মিউনিসিপ্যাল কর্পোরেশন আমাদের ত্রিপুরার মধ্যে কিন্তু একটাই আছে, সেটা হলো আগরতলা। তারপর কি বলেছে দেখো, অফিসিয়ালি লঞ্চড দ্য প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা at the East Zonal Office of the Corporation. The event aimed to empower street vendors by providing them with financial assistance to support their business and promote সেলফ রিলায়েন্স, ঠিক আছে। সো এই যে পিএম স্বনিধি স্কিমটা, এটা মেইনলি কিসের উপর তোমাদের জোর দিচ্ছে? মেইনলি এটার এইমটা কি, যে স্ট্রিট ভেন্ডার যারা আছে, যারা রাস্তার মধ্যে ছোট ছোট দোকান আছে যাদের, ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী, ওদেরকে কি করার জন্য, ওদের ব্যবসার মধ্যে ফিনান্সিয়ালি সাপোর্ট করা এবং ওদেরকে স্বাবলম্বী করে তোলাই হলো এই যে স্কিমটা, এটার মেইন উদ্দেশ্য। As a part of this program, the mayor handed over vendor licenses to several street vendors, helping them to continue their small businesses and achieve greater economic stability. So যারা স্ট্রিট ভেন্ডর আছে ওদের আরও স্টেবল করার জন্য গভর্নমেন্ট কি করেছে, গভর্নমেন্টের তরফ থেকে যে ভেন্ডার লাইসেন্স আছে সেটা কিন্তু স্ট্রিট ভেন্ডারদের কি করেছে, বিনামূল্যে বিতরণ করেছে, ঠিক আছে। এটা হলো পিএম স্বনিধির এইম এখানে বলা হয়েছে, এবং আরও ছোটোখাটো যে ডিটেলসগুলি ছিল সেটাও আমি সাথে সাথে বলে দিয়েছি। নেক্সট দেখে নাও। নেক্সট দেখো এটা কি দিয়েছে, ত্রিপুরাস গুমতি ডিস্ট্রিক্ট হসপিটাল গেটস লক্ষ্য রিকগনিশন। এই যে লক্ষ্য রিকগনিশন, এবার কোয়েশ্চেন থাকতে পারে যে উইচ হসপিটাল অফ ত্রিপুরা রিসেন্টলি গট লক্ষ্য রিকগনিশন, ঠিক আছে। তো আনসারটা কি হবে, গুমতি ডিস্ট্রিক্ট হসপিটাল। সো এটা জিনিসটা কি, এই রিকগনিশনটা কেন পেয়েছে দেখো, মার্কিং এ সিগনিফিক্যান্ট অ্যাচিভমেন্ট ইন ইটস পারসিউট অফ এক্সিলেন্স, গোমতী ডিস্ট্রিক্ট হসপিটাল has secured the prestigious Lakshya certification from the Ministry of Health and Family Welfare. So এই যে সার্টিফিকেশনটা বা এই যে রিকগনিশনটা দেওয়া হয়েছে, এটা কোন মিনিস্ট্রি থেকে দেওয়া হয়েছে? মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। সো এটার মধ্যে তোমরা যেটা দেখে নেবে সেটা হলো মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের মিনিস্টারের যে নামটা, মানে কার আন্ডারে এই মিনিস্ট্রিটা আছে সেটা কিন্তু তোমরা দেখে নেবে। This notable accomplishment is a direct result of the hospital's relentless efforts to
ইমপ্রুভ ইটস লেবার রুম অ্যান্ড ম্যাটারনিটি অপারেশন থিয়েটার সার্ভিসেস। ঠিক আছে, তো এই যে লাক্সারি রিকগনিশনটা এটা কখন দেওয়া হয়, কাদের দেওয়া হয়, যেসব হসপিটালের মধ্যে কি লেবার রুম আর ম্যাটারনিটি অপারেশন থিয়েটার সার্ভিস যেগুলি আছে, ঠিক আছে, সেটার যে ইমপ্রুভমেন্টের জন্য, সেটার কোয়ালিটি আরও এনহ্যান্স করার জন্য তাকে দেওয়া হয়, সেসব হসপিটালকে দেওয়া হয়। ঠিক আছে, দেখো যে আমাদের যে গোমতী ডিস্ট্রিক্ট হসপিটাল আছে সেটা কি ভেরিয়াস চ্যালেঞ্জেস থাকা সত্ত্বেও সেটা কি করেছে, তাদের হসপিটালে যে লেবার রুম আছে এবং ম্যাটারনিটি অপারেশনের থিয়েটারের যে তোমার সার্ভিসেস যেগুলি আছে সেইগুলি কিন্তু ইমপ্রুভ করেছে এবং কন্টিনিউয়াস সেটার আরও ইমপ্রুভমেন্টের জন্য ওরা কাজ করে যাচ্ছে। লক্ষ্য ইজ অ্যান ইনিশিয়েটিভ টেকেন বাই দ্য মিনিস্ট্রি টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ লেবার রুম অ্যান্ড ম্যাটারনিটি অপারেশন থিয়েটার। ঠিক আছে, ম্যাটারনিটি অপারেশন থিয়েটার অ্যান্ড কোয়ালিটি অফ লেবার রুম সেটাকে ইমপ্রুভ করার জন্য এই যে লক্ষ্য ইনিশিয়েটিভটা কিন্তু গভর্নমেন্ট নিয়েছে, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের আন্ডারে আসছে এটা। ঠিক আছে, তাহলে দেখে নাও, এটা আশা করি সবাই বুঝতে পেরেছে যে এই নিউজটার মধ্যে মেইনলি কি কভার আপ করার ছিল। নেক্সট দেখে নাও এটা কি আছে, ত্রিপুরাস উইমেন্স কমিশন লঞ্চড চাইল্ড ম্যারেজ ফ্রি ইন্ডিয়া ক্যাম্পেইন। তো আমাদের ত্রিপুরার যে উইমেন্স কমিশন আছে সেটা কি করেছে, চাইল্ড ম্যারেজ ফ্রি ইন্ডিয়া ক্যাম্পেইন লঞ্চ করেছে। ঠিক আছে, দেখো অ্যালং উইথ দ্য ন্যাশন ওয়াইড ক্যাম্পেইন ফর এ চাইল্ড ম্যারেজ ফ্রি ইন্ডিয়া। সো আমাদের ভারতবর্ষের মধ্যেও কি চাইল্ড ম্যারেজ ফ্রি ইন্ডিয়া এই ক্যাম্পেইনটা চলছে। সো সেইটার পাশাপাশি ত্রিপুরাতেও কি করেছে, ত্রিপুরার যে উইমেন্স কমিশন আছে সেটা কিন্তু এই কাজে ওরাও যোগদান করেছে। The Women's Commission of Tripura organized a program to mark the campaign's initiation, bringing together various voluntary organizations and individuals associated with the commission. ঠিক আছে, তো কি করেছে এটার মধ্যে মেইনলি এতটুকুই দেখার ছিল যে ত্রিপুরার যে উইমেন্স কমিশন আছে সেইটা এই ক্যাম্পেইনটা কি করেছে, শুরু করেছে। ঠিক আছে, ডিউরিং দ্য ইভেন্ট পার্টিসিপেন্টস টুক অ্যান ওথ টু ওয়ার্ক টুয়ার্ডস বিল্ডিং এ চাইল্ড ম্যারেজ ফ্রি ইন্ডিয়া। এই ইভেন্ট চলাকালীন যারা পার্টিসিপেন্ট যারা ছিলেন ওনারা কি করেছেন, যে চাইল্ড ম্যারেজ ফ্রি ইন্ডিয়া করার ক্ষেত্রে ওনারা যোগদান করবেন এবং এগিয়ে আসবেন এই কাজে, সেটার ওথ নিয়েছেন। নেক্সট দেখে নাও কি আছে, TSACL অ্যান্ড NEPCO holds meeting to successfully roll out PM Surya Ghar Muft Bijli Yojana। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা তোমাদের যোজনা বা একটা যোজনা বাংলাতে বলতে গেলে। সো এটা কি, দেখো এখানের মধ্যে দুইটা জিনিস, TSACL আর হলো নেপকো, তা এই দুইটা মিলে, হ্যাঁ দুইটা কোম্পানি মিলে কি করেছে, PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা যে এটার তোমার সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করার জন্য কি করেছে, মিটিং করেছে। ঠিক আছে, দেখো তাহলে এটা নিউজটা কি আছে, এইমিং টু রিভিউ দ্য সাকসেসফুল ইমপ্লিমেন্টেশন অ্যান্ড প্রোগ্রেস অফ PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা, এ ক্রুশিয়াল মিটিং হেল্ড অন টুইসডে অ্যাট দ্য অফিস অফ ত্রিপুরা বিদ্যুৎ নিগম লিমিটেড। TSACL এর যে তোমাদের এটার ফুল ফর্ম হলো কি, ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড। ঠিক আছে, সো এইটার যে অফিসের মধ্যে মিটিংটা হয়েছে কেন, কারণ কি এই যে PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা যেটা আছে সেটার সঠিকভাবে ইমপ্লিমেন্টেশন ত্রিপুরাতে হচ্ছে কিনা সেইটার, হ্যাঁ যে কাজের প্রোগ্রেসটা সেইটা তোমাদের দেখার জন্য। ঠিক আছে, দ্য মিটিং ওয়াজ অ্যাটেন্ডেড বাই দ্য ম্যানেজিং ডাইরেক্টর অফ TSACL। তো এখানে কারা কারা মিটিংয়ে উপস্থিত ছিলেন ওনাদের কথা বলা হয়েছে, আশা করি এইটার থেকে কোয়েশ্চেন তো থাকবে না, কোয়েশ্চেনে থাকতে পারে যে কারা কারা মিলে হ্যাঁ PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা এটার সাকসেসফুল ইমপ্লিমেন্টেশন ত্রিপুরাতে করাচ্ছে। একটা হলো ত্রিপুরা স্টেটের যে ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড যেটা আছে আর নেপকো, ওনার এই দুইটা কোম্পানি মিলে করছে। বাই ফোকাসিং অন অ্যাওয়ারনেস, গভর্নমেন্ট সাপোর্ট অ্যান্ড ফিনান্সিয়াল কোঅপারেশন, প্রাইম মিনিস্টার সূর্য ঘর মুফত বিজলি যোজনা aims to bring affordable and sustainable electricity to the common people, fostering program and development in the region, said the officials. So এখানে অফিসিয়ালসরা কি বলেছেন যে PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা এটার মেইন এইম কি, যে সাধারণ মানুষের কাছে যে বিদ্যুৎ সেটাকে অ্যাফোর্ডেবল প্রাইসে পৌঁছে দেয়। এটাতে অ্যাকচুয়ালি কি করা হয়, তোমাদের মানে
যারা এটার মধ্যে অ্যাপ্লাই করবে ওদের বাড়িতে একটা সেই রকম ছাদ থাকতে হবে যেটার মধ্যে কিনা তোমাদের যে সোলার প্যানেল সেটাকে ইনস্টল করা যায়। ঠিক আছে, সোলার প্যানেল ইনস্টল করা হলে সেইখানে আবার তোমাকে 300 ওয়াট পর্যন্ত, ঠিক আছে, 300 কিলোওয়াট পর্যন্ত তোমাদের কি প্রত্যেক মাসে তোমাদেরকে যে 300 কিলোওয়াট না সরি 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ কিন্তু ফ্রি দেওয়া হবে। তার থেকে বেশি যদি উৎপন্ন হয় তখন কি করবে, ওই যে এক্সট্রা যে তোমাদের বিদ্যুৎ উৎপন্ন হয়েছে সেটা কিন্তু গভর্নমেন্ট তোমাদের থেকে সাবসিডি দিয়ে কিনে নেবে। ঠিক আছে, এটা হলো মানে মেইনলি এই যে যোজনাটা আছে এটার উদ্দেশ্য। ঠিক আছে, দেখো এবার নেক্সট চলো দেখে নিচ্ছি কি আছে। 7-day লং হেরিটেজ ফেস্টিভ্যাল 2024। তো ত্রিপুরার মধ্যে যে হেরিটেজ ফেস্টিভ্যাল হয়েছে তোমরা অনেকেই হয়তোবা সেটা লাস্ট ডে যেটা ছিল 14 ডিসেম্বর শ্রেয়া ঘোষালের কনসার্টে গিয়েছো। সো এইটা লাস্ট ডে কিন্তু ছিল 14 ডিসেম্বর। তো এই যে হেরিটেজ ফেস্টিভ্যাল যেটা ছিল সেটা 7 দিন ধরে চলেছে ত্রিপুরা রাজ্যের মধ্যে। দেখো কি দিয়েছে, দ্য হেরিটেজ ফেস্ট 2024 promises to be dynamic and enriching experience fostering cultural exchange and unity among the people of the state। আমাদের স্টেটের মধ্যে কি ভেরিয়াস কমিউনিটির লোক বাস করছে, যেরকম বাঙালি আছে সেই রকম বিভিন্ন ট্রাইবাল কমিউনিটি আছে। সো এই যে হেরিটেজ ফেস্টিভ্যাল এটার মেন উদ্দেশ্য কী ছিল, যে আমাদের যে ত্রিপুরা রাজ্যের মধ্যে যারা লোকজন আছে, আমরা যারা বসবাস করছি, ওদের সবার মধ্যে একটা কালচারাল এক্সচেঞ্জ এবং ইউনিটি মেনটেন করা, ইউনিটি বজায় রাখা বা নতুনভাবে সেটাকে আরও বাড়িয়ে তোলা। তারপরে দেখো নেক্সট কি দিয়েছে, The State Chief Minister Dr. Manik Saha will inaugurate তো হবে না এখানে, কারণ এখানে কি ইনগোরেশন অলরেডি হয়ে গিয়েছে। 7-day লং হেরিটেজ ফেস্টিভ্যাল ফর দ্য থার্ড টাইম। তো এখানে আরেকটা জিনিস কি, এই যে হেরিটেজ ফেস্টিভ্যাল এটার কিন্তু থার্ড এডিশন চলছে 2024-এ। ঠিক আছে, হেরিটেজ ফেস্ট অ্যান্ড ইনিশিয়েটিভ অফ ইউবা বিকাশ কেন্দ্র। তো এটা কিসে মানে কার ইনিশিয়েটিভে এটা করা হচ্ছে, ইউবা বিকাশ কেন্দ্র। In Tripura is a week-long celebration of India's cultural heritage focused on promoting national solidarity and understanding among the youth. The festival brings together different states and neighboring countries to showcase their unique heritage। তো এখানের মধ্যে শুধুমাত্র যে ত্রিপুরা স্টেটের লোকেরাই পার্টিসিপেট করেছে তা নয়, আমাদের ভারতবর্ষের বিভিন্ন স্টেটের থেকেও কিন্তু তোমাদের পার্টিসিপেন্টস এসেছে, এবং তার মাধ্যমে কি হয়েছে, আমাদের দেশের যে একটা কালচারাল আদান প্রদান সেইটা হয়েছে। যে বা আমাদের পার্শ্ববর্তী যে দেশ আছে, বাংলাদেশ আছে, নেপাল, ভুটান, এইসব জায়গা থেকেও লোক এসেছে। তো সবার সাথে কি আমাদের যে ইউনিটিটা, সেই বন্ধনটা সেটা স্ট্রং হয়েছে আরও। ডিউরিং দ্য ফেস্টিভ্যাল YVK তার মানে হলো ইউবা বিকাশ কেন্দ্র উইল অর্গানাইজ দ্য ট্রাইবেল এক্সপো অ্যাজ এ পার্ট অফ দ্য হেরিটেজ ফেস্ট। এই ট্রাইবেল এক্সপো কিন্তু এটার সময় কী করা হয়েছে, একটা আয়োজন করা হয়েছে। ঠিক আছে, যেখানের মধ্যে কি লোকাল আর্টিসান যারা আছে এবং SHG গ্রুপের যারা আছে ওনারা কি করেছেন, এই জিনিসটাকে আরেকটু প্রমোট করার জন্য কি করা হয়েছে, ট্রাইবেল এক্সপো এটাকে কিন্তু ওনারা অর্গানাইজ করেছেন। ওভারঅল দ্য 7-day লং ফেস্টিভ্যাল কাম এক্সপো এইমস টু বি ইনফরমেটিভ, engaging and vibrant, highlighting the diverse traditions and crafts of the artisans across the state। আমাদের স্টেটের যে আর্টিসান যারা আছে সবার কি করেছে, যে ওদের যে ক্রাফটিং যে ব্যাপারটা আছে, যারা ক্রাফটিং করে সেইটাকে বা বিভিন্ন ট্র্যাডিশনটাকে তুলে ধরেছে, হাইলাইট করেছে আরও সমগ্র দেশের সামনে এই ফেস্টিভ্যালটার মাধ্যমে। ঠিক আছে, চলো তাহলে নেক্সট দেখে নিচ্ছি কি আছে, ন্যাশনাল প্রেস ডে। ন্যাশনাল প্রেস ডে দেখো এইটা ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে দেওয়ার কারণটা কি, ঠিক আছে, কারণটা হলো কি, যে তোমাদের পরীক্ষার মধ্যে অনেক সময় কি হয়, কোয়েশ্চেন দেখা যায় যে ন্যাশনাল প্রেস ডে কবে সেলিব্রেট করা হয়েছে বা তার থিম কি, এরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু পরীক্ষাতে দেখা যায়। বিভিন্ন ইম্পর্ট্যান্ট ডেজের থিম কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে আসে।
ঠিক আছে, দেখো তো ন্যাশনাল প্রেস ডে কবে সেলিব্রেট করা হয়েছে? নভেম্বর 16-এ। তার যে থিমটা আছে সেই থিমটা হলো কি? চেঞ্জিং নেচার অফ দ্য প্রেস। ঠিক আছে, থিমটা আর কবে সেলিব্রেট করা হয়েছে এই দুইটা জিনিস কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। The Tripura High Court Justice made the statement Saturday as he addressed the gathering at Robindra Shatabarshiki Bhavan. তো রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই যে ওকেশনটা সেটাকে কী করেছিল, অর্গানাইজ করা হয়েছিল। হ্যাঁ, সেটার মধ্যে আমাদের যে হাইকোর্টের যে জাস্টিস অরিন্দম লোধ উনি ছিলেন চিফ গেস্ট হিসাবে। সো উনি কি বলেছেন দেখো, organized under the initiative of Information and Cultural Affairs Department. সো এই যে তোমাদের ন্যাশনাল প্রেস ডে সেটা যে অর্গানাইজ করা হয়েছে এটা কার আন্ডারে করা হয়েছে? ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অফ ত্রিপুরা, এটার আন্ডারে কিন্তু অর্গানাইজ করা হয়েছে। এটার পাশাপাশি আগরতলা প্রেস ক্লাব ছিল কি এটার অ্যাসোসিয়েট। ঠিক আছে, দেখো তো এই জিনিসটার মধ্যে আমরা কি পেলাম? 3-4টা জিনিস পেলাম ইম্পর্টেন্ট। প্রথমত এটা কবে অর্গানাইজ করা হয়েছিল বা সেলিব্রেট করা হয় সেটা হলো নভেম্বর 16। থিমটা পেলাম চেঞ্জিং নেচার অফ দ্য প্রেস। তারপর এটার মধ্যে চিফ গেস্ট কে ছিল এটাও পেলাম। তারপর আরেকটা কি পেলাম যে এই যে ডেটা অর্গানাইজ করা হয়েছে সেটা কোন ডিপার্টমেন্টের আন্ডারে করা হয়েছে। ঠিক আছে, চলো তাহলে নেক্সট কি নিউজ আছে দেখে নিচ্ছি। ইউনিয়ন ডোনার মিনিস্টার অ্যাটেন্ডস জনজাতীয় গৌরব দিবস ইন ত্রিপুরা। দেখো এটা দেখো, ডোনার মিনিস্ট্রি যেটা সেটা কিন্তু আমাদের নর্থ ইস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই ডোনার মিনিস্ট্রিটা কিন্তু এটার ফর্মই করা হয়েছে নর্থ ইস্টের জন্য, নর্থ ইস্টার্ন স্টেটগুলির জন্য। সো ডোনার মিনিস্টারের নাম কি? ডোনার মিনিস্টারের নাম হলো জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ঠিক আছে, উনি কিন্তু জনজাতীয় গৌরব দিবস এইটার যে ওকেশনে কিন্তু ত্রিপুরার মধ্যে এসেছিলেন। Who arrived on Agartala Thursday evening attended the state level celebration of Janjatiya Gaurav Divas to mark 150th birth anniversary of Bhagwan Birsa Munda. এই যে জনজাতীয় গৌরব দিবস এটা কিন্তু অ্যাক্রস দ্য কান্ট্রি খুব বড়োভাবে সেলিব্রেট করা হয়, কারণ বিরসা মুন্ডা যিনি ছিলেন ওনার জন্মদিনটাকে জনজাতীয় গৌরব দিবস হিসাবে সেলিব্রেট করা হয়। ঠিক আছে, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ডিক্লেয়ার দ্য জনজাতীয় গৌরব দিবস ইন 2021 আমাদের যে দেশের প্রাইম মিনিস্টার উনি কি করেছিলেন, এই দিনটাকে জনজাতীয় গৌরব দিবস হিসাবে ঘোষণা করেছিলেন এবং সেই বছর থেকেই এটা পালন করা শুরু হয়েছিল। দেখো, দিস ডে ইজ নাও সেলিব্রেটেড নেশনওয়াইড টু রিকগনাইজ দ্য ইনভ্যালুয়েবল কন্ট্রিবিউশনস অফ ইন্ডিয়াস ট্রাইবাল কমিউনিটিস। এই ডেটা এখন সেলিব্রেট করা হয় কি, যে আমাদের যে ট্রাইবাল কমিউনিটিস যারা আছে অ্যাক্রস দ্য কান্ট্রি ওদের সবার যে তোমাদের যে ভ্যালুয়েবল কন্ট্রিবিউশনটা যেটা ছিল সেইটাকে রিকগনাইজ করার জন্য কিন্তু এটা সেলিব্রেট করা হয়। ঠিক আছে, চলো নেক্সট দেখে নাও কি দিয়েছে। পিএম জনমন যে স্কিমটা আছে সেটার ব্যাপারে এখানে বলা হয়েছে। সিএম ভার্চুয়ালি লেজ ফাউন্ডেশন স্টোন অফ 10 হোস্টেলস অফ পিভিটিজি স্টুডেন্টস। পিভিটিজির ফুল ফর্মটা তোমরা একটু দেখে নেবে, পার্টিকুলারলি ভার্নারেবল ট্রাইবাল গ্রুপস। ঠিক আছে, দেখো কি দিয়েছে। ত্রিপুরা চিফ মিনিস্টার ডক্টর মানিক সাহা সেই টুডে দ্যাট দ্য প্রেজেন্ট স্টেট গভর্নমেন্ট ইজ ডিসাইডেড to uplifting particularly vulnerable tribal groups and providing quality education to Janjati students. So এটা মেইনলি কিসের জন্য করা হয়েছে, যে আমাদের যে ট্রাইবাল যে স্টুডেন্টসরা যারা আছে বা কিছু তোমাদের ট্রাইবাল গ্রুপ আছে এরকম যাদের কি তোমার পপুলেশন অনেকটাই কম। ঠিক আছে, ওদেরকে পিভিটিজির আন্ডারে ধরা হয়। সো এইসব স্টুডেন্টদেরকে কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করার জন্য এবং ওদের যাতে পড়াশোনায় কোনো অসুবিধা না হয় তার জন্য ওদের থাকার জন্য কি করা হয়েছে, হোস্টেলের ব্যবস্থা করা হয়েছে। তার জন্য কি করা হয়েছে দেখো, 10টা নতুন হোস্টেলের কিন্তু ফাউন্ডেশন স্টোন রাখা হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, ইন দ্য ফার্স্ট ফেজ পিএম জনমন হ্যাজ অ্যাপ্রুভড 7 হোস্টেলস ফর দ্য 2023-24 financial year and another 7 for 2024-25 totaling 14 hostels. ঠিক আছে, দেখো ফার্স্ট ফেজে টোটাল 14টা হোস্টেল কিন্তু তৈরি করা হবে।
Out of these, 12 hostels will have 100 beds in each at a cost of rupees 275 lakh per hostel, and 2 will have 50 beds each at a cost of 230 lakh per hostel. This will provide accommodation up to 1300 students from Riyang community. So Riyang community টাকে কি BBTG এর আন্ডারে ধরা হয়েছে। তো Riyang community যে স্টুডেন্টসরা যারা আছে অ্যাপ্রক্সিমেট 1300 স্টুডেন্টকে কিন্তু অ্যাকোমোডেশন দেওয়া হবে এইটার মধ্যে বলা হয়েছে। দেখো এটার এক্সপেন্ডিচারটা টোটাল কত দেওয়া হয়েছে 37.6 crore। ঠিক আছে, দেখো নেক্সট কি দিয়েছে, এটার মধ্যে বাকি আর এগুলি দেখতে হবে না, কারণ এগুলি জাস্ট এখানে কোন হোস্টেলের জন্য কত টাকা খরচ হবে এত কিছু ডিটেলসে জিজ্ঞেস করবে না। মেইন এটার এক্সপেন্ডিচারটা জিজ্ঞেস করতে পারে, কোন কমিউনিটির জন্য জিজ্ঞেস করতে পারে। আরেকটা জিনিস যেটা তোমরা দেখবে যে PM জার্মান যে স্কিমটা, ঠিক আছে, এটা তো বুঝে গেছি যে আমরা যে এটা মেইনলি PBTG জন্য করা হয়েছে, যারা আছে ওই স্টুডেন্টদের জন্য, তাদের আপলিফটিংয়ের জন্য। সো এইটার ফুল ফর্মটা তোমরা অবশ্যই দেখে নেবে। নেক্সট এবার দেখো ডেসক্রিপটিভ নিউজ এখন শেষ হয়েছে, এখন আমরা দেখব কি এখানে যে কোয়েশ্চেন আনসার টাইপ, ঠিক আছে, MCQ বেসড কোয়েশ্চেন আনসার টাইপ, কিন্তু অপশান ছাড়া, কারণ অপশান দিলে ভিডিওটাও অনেকটা লেংদি হয়ে যাবে। তো তোমরা জাস্ট কোয়েশ্চেন আনসার হিসেবে দেখে নেবে। দেখো প্রথম কোয়েশ্চেনটা কি দিয়েছে, হু ওয়াজ সোর্ন ইন অ্যাজ এ লোকায়ুক্ত অফ ত্রিপুরা। ত্রিপুরার যে বর্তমান লোকায়ুক্ত আছে ওনার নাম কি? ওনার নাম হলো কি রিটায়ার্ড জাস্টিস বিভাস কান্তি কিলিকদার। ঠিক আছে, ত্রিপুরার প্রেজেন্ট লোকায়ুক্তর নাম হলো বিভাস কান্তি কিলিকদার। নেক্সট দেখো, হু ইজ দ্য কারেন্ট গভর্নর অফ তেলেঙ্গানা। তো আমাদের ত্রিপুরার যে আগে ফর্মার আমাদের কি ছিলেন, উপমুখ্যমন্ত্রী ছিলেন, উনি হয়েছেন কি এখন তেলেঙ্গানার গভর্নর, ওনার নাম কি জিষ্ণু দেব বর্মা। এবার নেক্সট দেখো, which state government has declared the entire state as natural calamity affected area in August 2024? আমরা সবাই জানি আগস্ট মাসে আমাদের ত্রিপুরার যে অনেক বড় ধরনের একটা বন্যা সৃষ্টি হয়েছিল, প্রচুর লোক এটার মধ্যে প্রাণ হারিয়েছেন, প্রচুর লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঠিক আছে, সো ত্রিপুরা সরকার কিন্তু এই আগস্ট মাসে যে ত্রিপুরার হোল স্টেটটাকে একটা ন্যাচারাল ক্যালামিটি এফেক্টেড এরিয়া হিসেবে ঘোষণা করেছিল। Which district of Tripura recognized as the best performing district for outstanding efforts in child protection? So ত্রিপুরার একটা ডিস্ট্রিক্টকে কি করা হয়েছে, রিকগনিশন দেওয়া হয়েছে বা তোমাদের প্রাইজ দেওয়া হয়েছে অ্যাজ দ্য বেস্ট পারফর্মিং ডিস্ট্রিক্ট। এটা কিসের জন্য দেওয়া হয়েছে? চাইল্ড প্রোটেকশনে ওনাদের আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের জন্য বা এফোর্টসের জন্য দেওয়া হয়েছে, সেটা আমাদের খোয়াই ডিস্ট্রিক্টকে কিন্তু দেওয়া হয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, which two institutions signed a MOU to boost industrialization and skill development in Tripura? তো ত্রিপুরার মধ্যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং স্কিল ডেভেলপমেন্টের জন্য কোন দুইটা ইনস্টিটিউশন মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে? সেটা কোন দুইটা করেছে? ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন TIFT, আরেকটা হলো কি IIM ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। এই দুইটা ইনস্টিটিউশন কি করেছে? IIM ক্যালকাটা, ঠিক আছে, এই দুইটা ইনস্টিটিউশন কিন্তু MOU সাইন করেছে ত্রিপুরার মধ্যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং স্কিল ডেভেলপমেন্টকে আরও বুস্ট করার জন্য। ইন উইচ কান্ট্রি ত্রিপুরা ইজ সেট টু এস্টাবলিশ দ্য কান্ট্রিজ ফার্স্ট ওয়েল পাম রিসার্চ সেন্টার? ওয়েল না, অ্যাকচুয়ালি এটা হবে ওয়েল, ঠিক আছে, OIL, এটা একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে। সেন্টার টু ফ্যাসিলিটেট টেকনোলজি ট্রান্সফার। তো কোন দেশে করা হবে? সেটা মালয়েশিয়ার মধ্যে করা হবে। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও, which organization organized the India Bangladesh conclave in Agartala? ইন্ডিয়া বাংলাদেশ কনক্লেভ কোন অর্গানাইজেশন সেটা অর্গানাইজ করেছে? সেটা করেছে কি আসাম রাইফেলস। হু ইজ দ্য কারেন্ট অ্যাডভোকেট জেনারেল অফ ত্রিপুরা? ত্রিপুরার কারেন্ট অ্যাডভোকেট জেনারেল, ওনার নাম কি? অ্যাডভোকেট শক্তিময় চক্রবর্তী। ঠিক আছে, উনি কিন্তু রিসেন্টলি অ্যাপয়েন্ট হয়েছেন। সো এই কোয়েশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের আপকামিং এক্সামের জন্য। ঠিক আছে, দেখে নাও। নেক্সট কোয়েশ্চেন দেখো, which state's minister donated a silver door
ফর ত্রিপুরা সুন্দরী টেম্পল। সো আমাদের ত্রিপুরা সুন্দরী টেম্পলে যে সিলভার ডোর লাগানো হয়েছে সেটার মধ্যে কোন রাজ্যের যে মন্ত্রী উনি কি করেছেন, একটা যে রূপোর দরজা উনি ডোনেট করেছেন, ঠিক আছে, আমাদের ত্রিপুরা সুন্দরী টেম্পলের জন্য। সেটা হলো কি গোয়ার একজন মিনিস্টার, গোয়ার মেবি ফরেস্ট মিনিস্টার যে আছেন উনি এটা করেছেন। হু ইনগরেটেড দ্য TTADC এক্সপ্রেস ইন্টারসিটি বাস সার্ভিস। সো এটা কে ইনগরেট করেছেন? অবভিয়াসলি এটা শ্রী প্রদ্যুৎ কিশোর মাণিক্য দেববর্মা, উনি করেছেন, ঠিক আছে। নেক্সট দেখে না, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য USA অ্যাম্বাসেডর হু রিসেন্টলি ভিজিটেড ত্রিপুরা। সো USA যে অ্যাম্বাসেডর আছে উনি কিন্তু ত্রিপুরা ভিজিট করেছেন রিসেন্টলি, ওনার নাম কি? মিস্টার এরিক গার্সেটি। নেক্সট কোয়েশ্চন দেখে নাও, ইন হুইচ প্লেস দ্য থার্ড এডিশন অফ 2 days গজরাজ ফেস্টিভ্যাল হ্যাজ বিন অর্গানাইজড। সো তৃতীয় এডিশন কি অর্গানাইজ করা হয়েছে কি গজরাজ ফেস্টিভ্যাল, সেটা কোথায় করা হয়েছে? সেটা করা হয়েছে আমাদের উদয়পুরে। নেক্সট কোয়েশ্চন দেখে নাও, হুইচ স্কিম অফ ত্রিপুরা গভর্নমেন্ট উইল প্রোভাইড ফাইন্যান্সিয়াল সাপোর্ট টু 200 মেরিটোরিয়াস স্টুডেন্টস ফর হায়ার এডুকেশন। সো 200 মেরিটোরিয়াস স্টুডেন্ট অ্যাক্রস দ্য স্টেট, ওদেরকে কি করা হবে? ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া হবে 5000 পার মান্থ ফর কি হায়ার এডুকেশন। সো এটা কোন স্কিমের আন্ডারে দেওয়া হচ্ছে? CM 7 স্কিমের আন্ডারে। এই স্কিমটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, তোমরা অবশ্যই এই স্কিমটার ব্যাপারে একটু ভালোভাবে দেখে নেবে। Which state has won the second position in northeastern states for outstanding contribution in tourism expenditure and infrastructure? ট্যুরিজম এক্সপেন্ডিচার এবং ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশনের জন্য কি করা হয়েছে? আমাদের ত্রিপুরাকে কি করা হয়েছে? নর্থ ইস্টার্ন স্টেটের মধ্যে কি বেস্ট পারফর্মিং স্টেটের মধ্যে সেকেন্ড পজিশন কিন্তু দেওয়া হয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও, হু হ্যাজ ওন দ্য প্রেস্টিজিয়াস S.D. Burman Memorial ব্যতিক্রম লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ইন 2024। সো এই অ্যাওয়ার্ডটা কাকে দেওয়া হয়েছে 2024-এ? জুবিন গার্গকে, উনি একজন ফেমাস সিঙ্গার, সো ওনাকে এটা দেওয়া হয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও, হুইচ ফেস্টিভ্যাল was organized on 7th and 8th July 2024 at নারকেল কুঞ্জ in ডুম্বুর লেক। আমাদের যে ডুম্বুর লেক আছে সেটার নারকেল কুঞ্জের মধ্যে কি করা হয়েছে? 7 এবং 8 জুলাই যে ফেস্টিভ্যালটা আয়োজন করা হয়েছে তার নাম কি? সেটা হলো কি ম্যাঙ্গো ফেস্টিভ্যাল। নেক্সট কোয়েশ্চেন চলো দেখে নিচ্ছি। দেখো 17 নম্বর কোয়েশ্চেনটা দেখে নাও, হুইচ কোম্পানি ইজ collaborating with TTADC to establish a skill development center in Tripura? সো কোন কোম্পানি TTADCর সাথে কি করেছে? কোলাবোরেট করেছে ত্রিপুরার মধ্যে স্কিল ডেভেলপমেন্ট সেন্টার ওপেন করার জন্য। সেটা করেছে টাটা স্ট্রাইভ অ্যান্ড ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও, who was posthumously awarded the Kirti Chakra for his bravery in a Maoist ambush in Chhattisgarh? সো ত্রিপুরার একজন আমাদের ব্রেভ জওয়ান আছে, তাকে কি করা হয়েছে? পোস্থমাসলি কীর্তি চক্র দেওয়া হয়েছে। সেখানে একটা অ্যাক্সিডেন্টের মধ্যে মারা গেছেন, এটা খুবই দুঃখজনক ব্যাপার। সো ওনাকে মৃত্যুর পর কি করা হয়েছে? কীর্তিচক্র দিয়ে ওনার ব্রেভারির জন্য ওনাকে ভূষিত করা হয়েছে। তার নাম কি? শম্ভু রয়। হু হ্যাজ বিকাম দ্য চ্যাম্পিয়ন ইন টাটা স্টিল অল ইন্ডিয়া র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ ইন আন্ডার 19 ক্যাটাগরি? টাটা স্টিল অল ইন্ডিয়া র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ এটা যে আয়োজন করা হয়েছিল সেটার মধ্যে আন্ডার 19 ক্যাটাগরিতে কে চ্যাম্পিয়ন হয়েছে বা গোল্ড মেডেল পেয়েছে? সেটা হলো কি আমাদের ত্রিপুরার যে চেস খেলোয়াড় আরশিয়া দাস। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও, রিসেন্টলি হু হ্যাজ বিকাম দ্য থার্ড ইন্ডিয়ান অ্যান্ড 8th গ্লোবাল সাইক্লিস্ট টু রিচ দ্য সাউথ বেস ক্যাম্প অফ মাউন্ট এভারেস্ট ইন নেপাল অন হিজ বাইসাইকেল কমপ্লিটিং এ রিমার্কেবল জার্নি স্প্যানিং 54 days? আমরা অনেকেই হয়তো ওনার ভিডিওটা দেখেছি সোশ্যাল মিডিয়াতে। সো উনি কি করেছেন? উনি থার্ড ইন্ডিয়ান
এবং 8th গ্লোবাল সাইক্লিস্ট যিনি কিনা তার সাইকেল নিয়ে মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্প অবধি কিন্তু পৌঁছে গেছেন। উনি হলেন আমাদের ত্রিপুরার বাপি দেবনাথ। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও, দ্য ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা signed MOU with which department for legal research and training support? ত্রিপুরার যে ন্যাশনাল ল ইউনিভার্সিটি আছে সেটা কি করেছে, একটা MOU সাইন করেছে ফর লিগাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং সাপোর্টের জন্য। সেটা কোন ডিপার্টমেন্টের সাথে করেছে? সো সেটা করেছে রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট যেটা আছে ত্রিপুরার, সেটার সাথে। হু ইজ দ্য প্রেজেন্ট রাজ্যসভা মেম্বার ফ্রম ত্রিপুরা? ত্রিপুরা থেকে বর্তমানে রাজ্যসভা মেম্বার কে আছেন? রাজীব ভট্টাচার্য। ত্রিপুরার মধ্যে কিন্তু রাজ্যসভার সিট একটাই থাকে এবং সেটার এখন মেম্বার হলেন কে? রাজীব ভট্টাচার্য। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও, which bank donated an amount of 15 lakh to the chief minister relief fund? আমাদের চিফ মিনিস্টার রিলিফ ফান্ডের মধ্যে কোন ব্যাংক কি করেছে? 15 লাখ টাকা ডোনেট করেছে। সেটা করেছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। Tripura's governor Indrasena Reddy Nallu has given the additional charge as the governor of which state? আমাদের ত্রিপুরার যে গভর্নর আছে 20th গভর্নর, ঠিক আছে, ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, উনি ত্রিপুরার 20th গভর্নর। ওনাকে কি করা হয়েছে? আরেকটা স্টেটের এডিশনাল চার্জ দেওয়া হয়েছে অ্যাজ এ গভর্নর। সেটা দেওয়া হয়েছে কোন স্টেটের? মিজোরামের, ঠিক আছে। নেক্সট দেখে নাও, হোয়াট ইজ দ্য থিম অফ নর্থ ইস্ট NSS ফেস্টিভ্যাল 2024? নর্থ ইস্ট NSS ফেস্টিভ্যাল 2024 এর যে থিমটা সেটা কি? ইয়ুথ ফর মাই ভারত, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও, হোয়াট ইজ দ্য এস্টিমেটেড GSDP? ঠিক আছে, এখানে এটা একটু স্পেলিং মিস্টেক আছে, GSDP, গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট rate for the financial year 2024-25 সেটা কত? GSDP 8.47. Which district of Tripura has received the prestigious National Water Awards as the best district in Northeast region? Northeast region এর মধ্যে বেস্ট ডিস্ট্রিক্ট হিসাবে ত্রিপুরার কোন ডিস্ট্রিক্ট ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ডের মধ্যে কি করেছে? অ্যাওয়ার্ড পেয়েছে। সেটা হলো কি আমাদের ধলাই ডিস্ট্রিক্ট। এটা কিন্তু এরিয়া ওয়াইজ ত্রিপুরার সব থেকে বড় ডিস্ট্রিক্ট এবং পপুলেশন ওয়াইজ হলো আমাদের ওয়েস্ট ত্রিপুরা। হোয়াটস দ্য নেম অফ দ্য নিউ স্পিসিস অর্কিড ফাউন্ড ইন জম্পুই হিলস? ঠিক আছে, ফাউন্ড ইন জম্পুই হিলস। দেখে নাও, সো এটার আনসারটা কি? কোয়েলোজাইন ত্রিপুরেন্সিস, ঠিক আছে। সো এটা হলো নতুন একটা প্রজাতির অর্কিড যেটা কিনা জম্পুই হিলে পাওয়া গেছে। দ্য 18th রাজরাজেশ্বরী ট্যুরিজম ফেস্টিভ্যাল ইজ ইনগরেটেড বাই হোম? তো 18তম রাজরাজেশ্বরী ট্যুরিজম ফেস্টিভ্যাল যেটা কিনা রাজরাজেশ্বরী টেম্পলের মধ্যে আয়োজন করা হয়েছে সেটা কে ইনগরেট করেছেন? আমাদের ফর্মার CM শ্রী বিপ্লব কুমার দেব। What is the theme of the state level workshop of the People's Plan campaign? তো People's Plan campaign 2024 যেটা আছে সেটার থিমটা কি? সবকা যোজনা সবকা বিকাশ, ঠিক আছে। সো আজকের ভিডিওতে এতটুকুই কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জন্য রইল, যেগুলি মোস্ট ইম্পর্টেন্ট। দেখো সবগুলি একদম ছোট থেকে ছোট নিউজ তো তোমাদেরকে দিয়ে লাভ নেই, কারণ সেগুলি কোয়েশ্চেন আসবে না পরীক্ষাতে। যেটা খুব ইম্পর্টেন্ট সেই নিউজটাই আমরা তোমাদের জন্য কি করেছি? কভার আপ করেছি আজকের এই ভিডিওটার মধ্যে। আশা করছি সবার আজকের ভিডিওটা ভালো লাগবে, এবং যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবার সাথে অবশ্যই শেয়ার করবে এবং একটা লাইক মাস্টলি করে দেবে। তাহলে কি হবো, আমরা নেক্সট তোমাদের জন্য আরও নতুন ভালো টপিকের উপর ভিডিও আনতে আরও এক্সাইটেড হব, ঠিক আছে। আরেকটা যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো আমাদের যে ভিডিও কন্টেন্টগুলি যেগুলি আছে সেগুলির PDF এখন থেকে আমাদের প্রিমিয়াম ব্যাচের গ্রুপের মধ্যে প্রোভাইড করা হবে, ঠিক আছে। সো যারা আমাদের প্রিমিয়াম ব্যাচের জয়েন করতে চাইছো তারা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে সেটার মধ্যে কন্ট্যাক্ট করবে। তখন তোমাদেরকে কি টার্মস অ্যান্ড কন্ডিশনস কি আছে সব কিছু বলে দেওয়া হবে। তো প্রিমিয়াম ব্যাচের মধ্যে তোমরা কিন্তু এই ভিডিওর
আমাদের শুধু এই ভিডিওর নয়, আগামী সবগুলো ভিডিওর PDF তোমরা পেয়ে যাবে। সো আজকের ভিডিওতে এতটুকুই, ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।